75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা দীর্ঘ সময়ের পর চলা ষড়যন্ত্র হয়েছে বারবার। গভীর রাতে এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে খালেদা জিয়া, চিকিৎসা চলছে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে। সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি দমন কমিশনে হাজিরার দিন আজ, কাল ডাকা হয়েছে তার স্ত্রী ও সন্তানদের। উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তায় দেখা দিয়েছে নদী ভাঙন, 25 জুনের পর ফের বৃষ্টির পূর্বাভাস। এবং ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে সর্বনাশ, শান্ত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সাকিব, অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানদের ইতিহাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, সংবাদ দুপুরে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতা, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বর্ণচোরা বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই চ্যালেঞ্জ। জানান, খালেদা জিয়ার মতো ভারতের কাছে দেশের অধিকারের কথা বলতে ভুলে যাননি শেখ হাসিনা। জয় যাদবের রিপোর্ট। দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তিতে ধানমন্ডির ৩২ নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংগ্রাম আর সাফল্যের অপর নাম আওয়ামী লীগ, কিন্তু ৭৫-এর পর ২১ বছর এই দলটির নেতাকর্মীদের উপর নির্মম অত্যাচার চালায় জিয়া এরশাদ খালেদা জিয়া। বিএনপি মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে দেশের স্বার্থে যা বলার তাই বলে এসেছেন। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে এখানে যা বলা দরকার, কোনো কিছু বলতে প্রধানমন্ত্রী সংকোচ করেননি, ভুলে যাননি গঙ্গার পানি চুক্তির কথা। এরপর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকায় আত্মপ্রকাশ ঘটেছিল দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় এই দলটির নেতৃত্বেই সংগঠিত হয় মুক্তিযুদ্ধ, প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার পর সেই আওয়ামী লীগ এখন ষষ্ঠবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসীন, নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিশ্লেষকদের মতে এদেশের রাজনীতির মূলধারা আজও ধরে রেখেছে আওয়ামী লীগ। আরো জানাচ্ছেন জয় যাদব। বাঙালির মুক্তির প্রতিটি আন্দোলন সংগ্রামে যে দলটির নাম ওতপ্রোতভাবে জড়িত সেটি আওয়ামী লীগ। সেই ৫২-র ভাষা আন্দোলন থেকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা পরবর্তী অবৈধ সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে এদেশের গণতান্ত্রিক সকল আন্দোলনের ইতিহাস কখনো আওয়ামী লীগকে ছাড়া লেখা যাবে না। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে দলটির জন্ম। পাকিস্তানের নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের চিন্তাকে সামনে এনে ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার চেতনা নিয়ে সংগঠনটির নাম পরিবর্তন করে হয় আওয়ামী লীগ। মুসলিম লীগের যে হাইজ্যাক করা অভ্যাস যে দল এবং সরকার,
এইটার প্রতিবাদে জনগণের দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ জনগণের কথা বলে আসছে এবং তখন থেকে আওয়ামী লীগ এই দেশের মানুষের বাঁচার দাবি, স্বায়ত্ত শাসন, স্বাধিকারের কথা সবকিছু বলে আসছে। প্রতিষ্ঠাকালের সূচনায় দলটির নেতৃত্বে ছিলেন মৌলানা ভাসানী আর শামসুল হক, ছিলেন বঙ্গবন্ধু, যার সঙ্গে এই আওয়ামী লীগের অগ্রযাত্রার ইতিহাস এক ও অবিচ্ছেদ্য। আর বর্তমানে টানা ৪৩ বছর ধরে দলটির হাল ধরে রেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই দলটি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বপ্ন দেখেছিল যে একটি সুখী, সমৃদ্ধশালী, একটি শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। তা অঙ্কুরে বিনষ্ট করে দিল। সেই স্বপ্নকে আবার ফিরিয়ে আনার, আস্থার জায়গায় ফিরে আনার পবিত্র দায়িত্ব পালন করলেন বঙ্গবন্ধুরই কন্যা শেখ হাসিনা। বিশ্লেষকরা বলছেন, হত্যা, ষড়যন্ত্র, কু পাল্টা কুর রাজনীতি এদেশের গণতন্ত্রের অভিযাত্রায় বারবার বাধা দিলেও গণতান্ত্রিক রাজনীতিতে আওয়ামী লীগ তার অবস্থান সুদৃঢ় রেখেছে। আওয়ামী লীগ সবসময় সংগ্রাম করেছে মানুষের জন্য, বাংলাদেশের আছে গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এটা যারা অস্বীকার করবে তারা ইতিহাসকে অস্বীকার করবে। আওয়ামী লীগের পক্ষে ৭৫ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই অপরাজনীতি রোধ করার জন্য, যার মূল হচ্ছে পাকিস্তানি দর্শন এবং মোল্লাতন্ত্রের দর্শন, এটাকে রোধ করার জন্য সংস্কৃতি ক্ষেত্রে বিনিয়োগ। বঙ্গবন্ধুর ৩.৫ বছর ১৯৯৬ সাল থেকে শেখ হাসিনার নেতৃত্বে ৫ বছর আর বর্তমানে টানা ১৫.৫ বছর, এই ১.৫ দশকের বেশি সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ এগিয়েছে বহুদূর, বলছেন বিশ্লেষকরা। ১৯৫৬ সাল থেকে এই পর্যন্ত যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, সাধারণ মানুষ কিছু হলেও পেয়েছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, জনসভার আনুষ্ঠানিকতা কখন শুরু হবে, নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন কিনা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নেন্সি আপনাকে। আপনি জানেন যে আজ হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম দল, রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং আপনি জানেন যে এটা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, ৭৫তম অর্থাৎ ৭৫ বছর পূর্তির এই প্রতিষ্ঠা বার্ষিকীকে তারা গৌরবময় প্লাটিনাম জুবলি হিসেবে উদযাপন করছেন এবং জানেন যে এই দলটি প্রাচীনতম দল হিসেবে কিন্তু টানা ৪র্থ মেয়াদে ক্ষমতায় থেকে যে গৌরব, সেই গৌরবের পুরো অংশটিই কিন্তু এখন আওয়ামী লীগ এবার উদযাপন করেছে। যে ১৯৪৯ সালে যে দলের প্রতিষ্ঠা হয়েছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে, সেই দল কিন্তু এখন কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ৪র্থ মেয়াদে অর্থাৎ বাংলাদেশের ৫মবারের প্রধানমন্ত্রী হয়েছেন টানা ৪র্থ মেয়াদ সহ। আজ সেই প্লাটিনাম জুবলি উদযাপন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিশাল তারা জনসমাবেশের আয়োজন করেছেন এবং এই জনসমাবেশে তারা যেটি বলেছেন যে আজ হয়তো একটি হচ্ছে যে আপনি জানেন যে মুসলমানদের ২টি প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ, তার মধ্যে যে কুরবানি ঈদ, সেই কুরবানি ঈদ গিয়েছে মাত্র ১ সপ্তাহ আগে। সে কারণে ঢাকার শহর সহ আশপাশের লোকজন এখানে জনসমাগম নিয়ে তারা একটু যদি সন্দেহান থাকেন, কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু অনেক বেশি এবং তারা বলছেন যে এর মধ্য দিয়ে তারা দেখাবেন যে আসলে একটি প্রাচীন দল যে তাদের শৌর্য, বীর্য এবং তাদের যে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসেবে একটি দেশে যতটা সফল হওয়া উচিত, এখন কিন্তু আওয়ামী লীগ ঠিক ততটাই সফল বলে দাবি করছেন। কেননা তারা গত ১৫ বছর শেষ করে এখন ২০ বছরের টানায়, মানে ৫ম বছরের যেহেতু বাংলাদেশে নির্বাচন হয়ে থাকে, তারা ৪র্থ মেয়াদে ক্ষমতায় আছে ৫ বছর করে। তারা ভাবছে যে টানা ২০ বছর ক্ষমতায় থাকার চিন্তা করছে এবং তারা জানেন যে এই দলটি কিন্তু ক্ষমতায় আসার আগে ২০০৮ সালে বলেছিল ভিশন 2021 এবং এবারের ইশতেহারে তারা দিয়েছে ৪১ সাল, অর্থাৎ তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আওয়ামী লীগের যে স্বপ্ন, সেই স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই যে জনসমাবেশ, সেখানে তারা আজ দুপুর ৩টার সময় বক্তব্য রাখবেন। দলের সভাপতি এবং বাংলাদেশের টানা ৪র্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু তার বক্তব্যে সবসময় বরাবর আমরা দেখেছি যে প্রথমে তিনি আসলে দেশ পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগ যে রক্ত ঝরিয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে, তাদের যে বাঁকে বাঁকে বিভিন্ন প্রতিকূলতার মুখে
চড়াই উতরাই পার করতে হয়েছে সে কথাটি তিনি বলেন এবং মাঝামাঝি অবস্থায় তিনি বলেন যে হচ্ছে তার পরিবারের যে ত্যাগ ছিল এই দেশের রাজনীতি এবং এই দেশের প্রতিষ্ঠার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে সে কথা বলেন এবং সবার পরে তিনি বক্তব্যে যেটি বলেন সেটি হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনার জন্য তিনি একটি দিক নির্দেশনা দেন এবং সেই দিক নির্দেশনায় থাকে আসলে বাংলাদেশের পথ চলা কেমন হবে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এই দেশের মানুষের প্রতি তার বাবার যে অকৃত্রিম ভালোবাসা। বলতে হবে যে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা যিনি বাংলাদেশ যার হাত ধরে এই রাজনৈতিক দলের হাত ধরে বাংলাদেশে এসেছিল স্বাধীনতা, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন এবং সেই স্বপ্নকে বিনির্মাণে এই দেশের মানুষের জন্য তিনি দিক নির্দেশনা দিয়ে যান এবং রাজনৈতিক নেতাদেরকে তিনি পরবর্তী কর্মপন্থা ঠিক করে দেন। আসলে আজ সেই জিনিসটি আজকে আবারও পুনরায় তিনি করবেন তাদের দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অর্থাৎ প্লাটিনাম জুবলিতে তিনি ভবিষ্যৎ বাংলাদেশের পথ নির্দেশনা দিবেন এমনটি জানিয়েছেন এখানকার নেতাকর্মীরা এবং সেই শেখ হাসিনার দিক নির্দেশনা পূর্ণ বক্তব্যটি শুনতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়, কেননা আমরা জানি যে সেই জনসমাবেশ ৩টার সময় যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নেন্সি, সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে জনসভা স্থল সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ তথ্য। শামীমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শামীমা আক্তার। আওয়ামী লীগের জনসভা নিয়ে আরো খবর জানাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী আছেন সেখানে ফখরুল ইসলাম। ফখরুল, নেতাকর্মীরা কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন আমরা আছি সোহরাওয়ার্দী উদ্যানের যে বাংলা একাডেমি গেটটি রয়েছে সেই জায়গাটিতে রয়েছি। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ যারা আসলে টানা ২ যুগের বেশি সময় ধরে ক্ষমতাসীন, বাংলাদেশের সবচেয়ে পুরনো দল ৭৫ বছর আগে অর্থাৎ ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার যে রোজ গার্ডেন থেকে প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ এবং সেটি পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সময় ধরে ক্ষমতাসীন যে দল আওয়ামী লীগের আজকে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, যেটিকে আসলে প্লাটিনাম রজত জয়ন্তী হিসেবে উদযাপন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। ইতিমধ্যে আজকের যে প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম রজত জয়ন্তী বাংলাদেশ আওয়ামী লীগের সোহরাওয়ার্দী উদ্যানে সেই রজত জয়ন্তীর যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে। ঠিক ইতিমধ্যে আওয়ামী লীগের যেসব নেতা কর্মী সকলে আসলে আসতে শুরু করেছেন, সাধারণ মানুষ নানা রঙে ঢঙে সেজে আসতে শুরু করেছেন। বাংলাদেশের সবচেয়ে পুরনো প্রাচীন রাজনৈতিক দল, যেটিকে উপমহাদেশেরও প্রাচীন একটি রাজনৈতিক দল বলা হয়ে থাকে এবং আমরা আপনি লক্ষ্য করছেন সোহরাওয়ার্দী উদ্যানের যে গেটটি রয়েছে সেই গেটটি এখানে ইতিমধ্যে রাজধানীর সহ বিভিন্ন প্রান্ত থেকে সেসব নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং বিভিন্ন স্লোগানে ব্যানার ফেস্টুন হাতে তারা সকলে আসলে ৭৫তম রজত জয়ন্তীর যে সমাবেশ রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে সেই সমাবেশে তারা পৌঁছাবেন। এখনো আসলে পুরোপুরি আসা শুরু হয়নি। পুরো রাজধানী ঢাকা থেকে বিভিন্ন অঞ্চল, ওয়ার্ড, বিভিন্ন এলাকা থেকে আসলে নেতাকর্মীরা একে একে আসতে শুরু করছেন বিভিন্ন ওয়ার্ডগুলোর নেতৃত্বে এবং সারা দেশ থেকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অর্থাৎ প্লাটিনাম রজত জয়ন্তী সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের মধ্য দিয়ে পালন করবে। এই সমাবেশটি ৩ দিন ব্যাপী আর তাদের এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্লাটিনাম রজত জয়ন্তীর যে উদযাপন সেটি অনুষ্ঠিত হবে। আমরা একটু নেতাকর্মীদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আজকের যে ৭৫তম প্লাটিনাম রজত জয়ন্তী মানে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে কি কি কর্মসূচি আছে আপনাদের একটু বলবেন। আজকে সকালে আমরা ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছি। এরপর ওখানে ডিউটি শেষে আমরা এখানে এসেছি। এখানে আমাদের শৃঙ্খলার দায়িত্বে আছি। আমরা শৃঙ্খলার যার যার টিম করে দিয়েছে, টিম ওয়াইজ আমরা সবাই শৃঙ্খলার সাথে কাজ করব। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সঙ্গে। অনেকে একে একে বিভিন্ন রঙে ঢঙে সেজে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন
পতাকা হাতে, কেউ ক্যাপ মাথায় এসেছেন। একটু জানতে চাই যে ৭৫তম বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে প্রাচীন দল বাংলাদেশের রজত জয়ন্তী অর্থাৎ প্লাটিনাম রজত জয়ন্তী প্রতিষ্ঠা বার্ষিকী, কি বলবেন? আসলে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এই দল দীর্ঘ পথ পরিক্রমা, এই দেশের উন্নয়ন, ঐতিহ্য, ইতিহাস, সংগ্রাম, সাফল্যের মধ্যে দিয়ে ৭৫ বছর পাড়ি দিয়েছে। একটি রাজনৈতিক দল তার দীর্ঘ পথ পরিক্রমা রজত জয়ন্তী পালন করেছে, সুবর্ণ জয়ন্তী পালন করেছে। আজকে ৭৫তম প্লাটিনাম জয়ন্তী পালন করছে। এটি ইতিহাসের এক বিরল ঘটনা। এই থেকে কেন্দ্র করে আজকে ঐতিহাসিক শরৎ উদ্যানে আওয়ামী লীগের আলোচনা সভা, সেখানে অগণিত নেতাকর্মী আজকের আলোচনা সভা অংশগ্রহণ করে। ৭৫তম রজত জয়ন্তীতে আপনাদের কি প্রত্যয় থাকবে? আমাদের প্রত্যয়, আপনি জানেন আওয়ামী লীগের ইতিহাস গৌরবের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস স্বাধীনতার ইতিহাস। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত স্বপ্ন এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে আজকে আমরা নতুন করে আবারও লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী শপথ নেব। শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই যে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আজকে ৭৫তম রজত জয়ন্তী প্রতিষ্ঠা বার্ষিকী, কি প্রত্যয় থাকবে? আমাদের প্রত্যয় থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি এবার নিয়ে 4 বারের প্রধানমন্ত্রী হলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে স্মার্ট বাংলাদেশ হবে, স্মার্ট সোসাইটি হবে, স্মার্ট সিটিজেন হবে, এটাই আমাদের আগামী দিনের প্রত্যয়। এবং আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেমন এগিয়ে গেছে, এই বাংলাদেশ বিশ্বের দরবারে আরও মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই আমাদের প্রত্যয়। অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম যে প্লাটিনাম জয়ন্তী প্রতিষ্ঠা বার্ষিকী, সেই অনুষ্ঠানটি আসলে ঠিক সকাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন শোভাযাত্রা, সভা, সমাবেশ, আলোচনা, অনুষ্ঠান, নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী আওয়ামী লীগের এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অর্থাৎ প্লাটিনাম জয়ন্তীটি উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। টানা 4 দফায় আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে তিনি দুপুর নাগাদ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিবেন। এবং আমরা একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের কর্মী হিসেবে আজকে কেমন লাগছে, কি বলবেন? স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই ৭৫ বছর আওয়ামী লীগ পদার্পণ, শেখ হাসিনার নেতৃত্বে একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা আজকে যে দিক নির্দেশনা দিবেন এবং কিছুক্ষণ পরে দেখবেন নেত্রীর কথা শোনার জন্য হাজার হাজার মানুষ বাদ্যযন্ত্র নিয়ে একটা মহা মিলন মেলা এখানে। এবং আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত শক্তির লোকজনরা, মানুষরা আজকে এই ঐতিহাসিক শরৎ উদ্যানে 3টায় নেত্রীর বক্তব্য শুনতে আসব এবং এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা করব দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তীর এই দিনে ঠিক বেলা ৩টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী তিনি বক্তব্য দেবেন। এবং আপনাকে যদি বলি যে আওয়ামী লীগ দীর্ঘ ৭৫ বছরে আসলে 2 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে ক্ষমতাসীন এবং আজকে ঠিক ভোরেই যে আওয়ামী লীগের যিনি জাতির পিতা এবং বাংলাদেশের যিনি জাতির পিতা, স্বাধীনতা জাতির পিতা, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আজ 3 দিন ব্যাপী এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন আওয়ামী লীগের এই যে কর্মসূচিগুলো সেগুলো কিন্তু চলবে এবং সারাদিনই কিন্তু শুরু হয়েছে বিভিন্ন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের আসা। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের আরেক সহকর্মী ফখরুল ইসলাম যুক্ত হয়েছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গেল শুক্রবার গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা শারীরিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নিচ্ছেন। এদিকে সিসিওতে মেডিকেল বোর্ডের চিকিৎসক, নার্স ছাড়া সকলের প্রবেশে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। দলীয় প্রধানের কাছে যেতে না পারলেও তাকে দেখতে শনিবার সকাল থেকেই হাসপাতালে নেতাকর্মীরা ভিড় করেন। এদিকে পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের আজ দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হওয়ার কথা রয়েছে। আদৌ দুদকে হাজির হবেন কিংবা আবারও সময়ের আবেদন করবেন নাকি তার পক্ষে তার আইনজীবী হাজির হয়ে লিখিত বক্তব্য দিবেন সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। এদিকে তার স্ত্রী ও 2 কন্যাকে 24 জুন জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। যদিও প্রথম দফায় তলবে তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করে। অনুসন্ধানের অংশ হিসেবে বেনজির আহমেদকে 6 জুন ও স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়েকে 9 জুন প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তবে ধারণা করা হচ্ছে তিনি বা তারা দেশে নেই। সম্প্রতি বেনজির আহমেদের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন নিয়ে বিভিন্ন গণমাধ্যম একাধিক সংবাদ প্রচার করে। এই বিষয়ে বিস্তারিত জানাতে দুদক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, বেনজির কি দুদকে এসেছেন কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটি জানেন যে পুলিশের মহাপরিদর্শক, সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে আজকে দ্বিতীয় দফায় তলব করার কথা রয়েছিল এবং কালকে হচ্ছে তার স্ত্রী এবং 2 মেয়েকে তলব করার কথা রয়েছে। কিন্তু এখন বাজে 12:30 এবং এই সময় পর্যন্ত কিন্তু কোনো তার হাজির আসলে হওয়ার কোনো কথা পাওয়া যায়নি, তিনি এখনো হাজির হয়নি। তো এর আগে দুদক তাকে প্রথম দফায় তলব করার কথা ছিল, সেটি 6 জুন এবং 9 জুন। কিন্তু এইবারেও যে তাকে তলব করার কথা রয়েছে, এই পর্যন্ত এখন তার আইনজীবীও কোনো বক্তব্য দেয়নি এখন পর্যন্ত এবং তার পক্ষ থেকে কেউ কিন্তু এখনো হাজির হননি তার পক্ষে কথা বলার জন্য। এটি যেটি হতে পারে যে দুদক বারবার কিন্তু তাকে সুযোগ দিচ্ছেন তার পক্ষের কথা শোনার জন্য, কিন্তু তিনি কিন্তু আসলে সুযোগগুলো নিচ্ছেন না এবং আসছেন না, তিনি কিন্তু তার পক্ষের কোনো কথা বলছেন। এর ফলে দুদক কিন্তু তাকে তার উপর মামলা করতে পারে। আমরা যদি একটু পিছনে যাই তাহলে সেটি সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা এবং পিকে হালদারকেও কিন্তু দুদক এভাবে বারবার সুযোগ দিয়েছিল এবং তলব করা হয়েছিল এবং এর ফলে তাদেরকে পরে কিন্তু দুর্নীতি দমন কমিশন থেকে মামলাগুলো করা হয়েছিল। এবং এখন যেটি হতে পারে যে দুর্নীতি দমন কমিশন থেকে যদি এখন হাজির না হয় বেনজির আহমেদ, তাহলে পরে যেটি হতে পারে যে তার উপর মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের জন্য যে মামলাগুলো, সেই মামলাগুলো করতে পারবে দুদক। এবং এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর দুর্নীতি দমন কমিশন থেকে। ন্যান্সি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, দুর্নীতি কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। দেখছেন সংবাদ দুপুর। যখন যে দল ক্ষমতায় থাকে তখন সে দলের সঙ্গে ভালো সম্পর্ক রেখে নিজের আখের গোছায় আলোচিত কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের পরিবার। এমনটাই জানিয়েছে মতিউরের নিজ বাড়ি বরিশালের মুলাদি এলাকার কাজিরচর ইউনিয়নের সাধারণ মানুষ। ক্ষমতার কাছাকাছি থাকতে কখনো আওয়ামী লীগে আবার কখনো বিএনপির সঙ্গে জড়িয়েছেন মতিউরের বাবা এবং ভাইয়েরা। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। সেটি দিয়ে কিছু দূর গেলেই ছাগলকাণ্ডের আলোচিত সরকারি কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের বাড়ি। তাকে নিয়ে এখন এলাকায় আলোচনা তুঙ্গে। ডক্টর মতিউর রহমানকে এলাকাবাসী চেনে পিন্টু হাওলাদার নামে। তার স্কুল শিক্ষক বাবা আব্দুল হাকিম হাওলাদার ছিলেন স্থানীয় রাজনীতির পরিচিত মুখ। বিভিন্ন আমলে ক্ষমতায় থাকা সরকারি দলের ঘনিষ্ঠ হওয়ায় উপজেলা জুড়ে দাপুটে অবস্থানে রয়েছে এই হাওলাদার পরিবার। 80-র দশকে বরিশাল জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মহিউদ্দিন আহমেদের হাত ধরে স্থানীয় রাজনীতিতে যুক্ত হন হাকিম হাওলাদার। কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতায় এলেই পাল্টে ফেলেন দল। স্থানীয় সংসদ সদস্য বিএনপি নেতা মোশাররফ হোসেন মঙ্গুর সহযোগিতায় 2003 সালে কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন হাকিম হাওলাদার। বাবার নির্বাচনী বৈতরণী পার হতে সব ধরনের সহযোগিতা করেন ছেলে মতিউর রহমান।
দুই দলের উপরমহলের অনেক নেতার সঙ্গে হাকিম হাওলাদারের সখ্যতার কথা জানান স্থানীয়রা। আব্দুল হাকিম হাওলাদার ফখরুদ্দিন আমলে তো আর ভোট হয় না, এই কারণে একটানা 9 বছর চেয়ারম্যান করছেন। মেজর জিয়া প্লাস পিস্তল মহিউদ্দিন তাদের এই শীর্ষ সঙ্গীত ছিল আর কি, তাদের সাথে খুব ভালো কোঅপারেট সম্পর্ক ছিল। এই হিজলা এবং মুলাদির সাথে এমপির সাথে ওনার সাথে কাজের জন্য যতটুকু সম্পর্ক থাকার দরকার এই সম্পর্কটা তার সাথে ভালো ছিল। বাবার পরে ছোট ভাই আব্দুল কাইয়ুম হাওলাদারকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন মতিউর রহমান। এজন্য তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের দ্বারস্থ হন বলে দাবি করেন স্থানীয় নেতারা। এইটা তাদের একটা কৌশল, হ্যাঁ, যে যখন আসে ওই দলের নেতাকর্মী কে কোথায় আছে তাদেরকে খুঁজে তাদের সাথে লিঙ্ক করা। তার বাবা বিএনপির আমলে সে নির্বাচিত চেয়ারম্যান 2003 সালে। আবার আওয়ামী লীগ আসার পরে ওই যে মতিউর রহমান পিন্টু নানক সাহেবের আবার পিএস হয়েছে। ডক্টর মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। দেখছেন সংবাদ দুপুর।